হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো যে পাবলিক ইউনিভার্সিটি হলগুলোতে যে ওয়াশিং মেশিন দেওয়া হয় এগুলো কীভাবে ইউজ করে। আসলে আমরাও জানতাম না, আমরাও আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরাও আমাদের পুরো ওয়াশটা কমপ্লিট করেছি। সো চলেন দেখা যাক। প্রথমেই একটা অ্যাপ নামাইতে হয় ফোনে, এটার নাম হচ্ছে ইয়োর ক্যাম্পাস। এই অ্যাপসে গিয়ে প্রথমে আপনাকে রিজার্ভ করতে হবে আপনার যে ওয়াশটা। আপনি মেইনলি এটাকে বলে যে বুকিং দিতে হবে যে আপনি কোন টাইমে আপনি ওয়াশ করবেন বা কোন স্কেডিউল খালি আছে সেটা। তো প্রথমে আমরা ইয়োর ক্যাম্পাসে একটা সাইন আপ করব এই অ্যাপে, তারপর ওখানে গিয়ে আমরা রিজার্ভ করব আমাদের স্লট। তো প্রথমেই লন্ড্রি অপশনে ইয়োর লন্ড্রি, দেন এখানে রিজার্ভ ইয়োর মেশিন, দেন লোকেশন, দেন এইখানে লোকেশনটা সিলেক্ট করব যে ইয়োর লোকেশন চেঞ্জ ইয়োর লোকেশনে দিব আমার ইউনিভার্সিটির নাম লিখব, সিলেক্ট এগ্রিকালচার ইউনিভার্সিটি। সিলেক্ট করার পরে নিচে অপশন সিলেক্ট হল, এখানে আমার হল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে করব। দেন আসতেছে যে আমি ওয়াশ টাইপটা কী হবে, মিক্স অর ডেলিকেট। চাইলে দুটোই দিতে চাইলেই দুইটা যে কোনো একটা ইউজ করতে হবে। সো আমি মিক্স নিলাম। এখন আমি দেখতেছি যে মেশিন দুইটার মধ্যে কোন কোন স্লট ফাঁকা আছে বা ফাঁকা নাই এটা শো করবে। এখন হলে মানুষ নাই দেখে সবই ফাঁকা দেখাচ্ছে। সো আমি এখান থেকে চুজ করব, দেন কনফার্ম করে দেবো। আমার রিজার্ভেশন কমপ্লিট। সো নাও এখন আমাকে শো করবে যে কতটার মধ্যে আমাকে ওখানে থাকতে হবে। সো ওরা নোটিফাই করবে, দেন নোটিফাই করার পরেই চলে যেতে হবে মেশিনের এখানে গিয়ে। মেশিনের গায়ে একটা কোড থাকবে, এই কোড স্ক্যান করলে ওরা অর্ডারটা ভেরিফাই করবে। ভেরিফাই হওয়ার পরে এটা ওপেন হবে, ওপেন হচ্ছে। এখন দরজাটা আনলক হয়ে গেছে, ডোরটা ওপেন করে এটার মধ্যে এখন কটস দিয়ে দিতে হবে, পাশাপাশি ডিটারজেন্টও দিতে হবে। ডিটারজেন্টের বক্সে অ্যাপসেই শো করছিল যে এখানে ডিটারজেন্টের জন্য একটা আলাদা বক্স আছে কর্নারে, এই যে লেফট সাইডে। এখানে আমরা ডিটারজেন্ট দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো, একদম গুঁড়া করে, কারণ যদি দলা থাকে তাহলে এটা তলাই থেকে যায়, মানে ওয়েস্ট হয়, এটা আর যায় না ভিতরে। তো ভেঙে ভেঙে দিয়ে দিতে হয় পরিমাণ মতো, আবার বেশিও দেওয়া যায় না, দিলে আবার রাফ হয়ে যায়। সো তারপর দেওয়া শেষ ডিটারজেন্ট। তারপর আমরা এটা ক্লোজ করে দিই ডিটারজেন্ট ড্রয়ারটা। তারপর ক্লোজ করার পরে এখন কাপড় দিতে হবে। এখনও ডিটারজেন্ট দিচ্ছে, ডিটারজেন্ট দেওয়া শেষ। এখন কাপড়গুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে যতটুকু জায়গা নেই, এভাবে। খেয়াল রাখতে হবে কাপড় যেন বেশি না হয়, বেশি হইলে এটা অটো আটকায় যায়। তো আবার কল করে ওদের আবার এটা চালু করতে হয়, এরকম ঝামেলা হয়। তারপর শেষ হওয়ার পর ডোর আবার লক হয়ে গেল, লাগাই দিলাম। তারপরে এখন আবার অ্যাপ থেকেই স্টার্ট করতে হবে। অ্যাপে আমি স্টার্ট ওয়াশ দেব, ওকে। ওয়াশ অন হয়ে গেছে, যে এখনও টাইমটা রিভিল হচ্ছে না। এই যে ঘোরা শুরু করছে, এখনও অটো লেখা, কিন্তু এখানে একটা এক্সাক্ট টাইম আসবে যে আমার ওয়াশটা কমপ্লিট হতে কত টাইম লাগবে একদম ইন টোটাল। অলরেডি ফাংশন শুরু হয়ে গেছে। এই যে টাইম দিয়ে দিয়েছে, আমার 1 ঘন্টা 19 মিনিট লাগবে এটা কমপ্লিট হতে। অলরেডি পানি নামা শুরু হয়েছে, এখন এটা ওয়াশ হবে। এখন আমরা চলে যাব এটা দিয়ে, আস্তে আস্তে এটা হতে থাকবে 1 ঘন্টা 19 মিনিটে। 1 ঘন্টা 19 মিনিট পর ওরা আবার নোটিফাই করবে যে আপনার ওয়াশ কমপ্লিট, দেন আমরা এসে নিয়ে যাব। তো ওয়াশ হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করেছি দেখার জন্য কি হয়। তো আমরা মাঝখানে একবার আসলাম, এসে দেখি যে আটকে আছে, E4 উঠে যাচ্ছে। E4 মানে ইরর হচ্ছে।
তো এটা আমরা আবার অফিসে কল দিয়ে তো এটা আবার ঠিক করা লাগছে। তো ঠিক করার পরে আবার আসলাম, যে নোটিফাই করছে যে এখনই শেষ হয়ে যাবে, তখন এটা আসলাম, এসে দেখি যে এখনও 4 মিনিট আছে। তো আমরা ওয়েট করতেছি শেষ হওয়ার জন্য। এটা এই যে এখনও কাপড়টা ড্রাই করতেছে, তো কমপ্লিট হবে এখনই। আর 1 মিনিট দেখাচ্ছে। একদম হাফ ড্রাই হয়ে বের হবে, হাফ না, নিয়ারলি 85% ড্রাই হয়ে বের হবে। এবং ভালো ওয়াশ হয়েছিল, অনেক ভালো ওয়াশ হয়েছিল। এই তো শেষ। এতক্ষণ কাপড়টা প্রেস করতেছিল যেন পানি সব বের হয়ে যায় মেশিনটা। এই তো শেষ, এখন বের করে ফেলবো, এটা শেষ হয়ে গেলে। তো শেষ, এন্ড হইলে আবার ডোর অটো আনলক হয়ে যাবে। এটাই, বাই বাই।